হরে কৃষ্ণ, রাধে রাধে। আপনাদের সবাইকে আমার আন্তরিক প্রণাম ও অনেক অনেক ভালোবাসা। আশা করি শ্রীকৃষ্ণের অসীম কৃপায় আপনারা সবাই অনেক ভালো আছেন। অনুরোধ রইল আমার পুরো ভিডিওটা আপনারা দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আজ আমি আপনাদের সঙ্গে আমাদের বাড়ির মন্দির নিয়ে কিছু মনের কথা ভাগ করে নিতে চাই। আমাদের বাড়ির এই মন্দিরটি শুধু পূজা করার একটি জায়গা নয়, এটি আমাদের বিশ্বাস, ভরসা, ভালোবাসা এবং মানসিক শান্তির কেন্দ্র। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যখন আমি মন্দির পরিষ্কার করি, প্রদীপ জ্বালাই, ধূপ দিই এবং ভগবানের নাম স্মরণ করি, তখন মনে হয় যেন নতুন করে একটি দিনের শুরু হলো। সেই কয়েকটি মুহূর্ত আমাকে সারা দিনের জন্য অনেক মানসিক শক্তি দেয়। আমরা সবাই সংসার করি, সংসারে সুখ আছে, দুঃখ আছে, কখনো হাসি, কখনো চোখের জল। সবসময় তো আমাদের ইচ্ছা মতো সব কিছু হয় না, কিন্তু যখন মন খুব খারাপ হয় তখন আমি কয়েক মিনিটের জন্য মন্দিরে গিয়ে ভগবানের সামনে বসি। যখনই আমি ভগবানের সেবা করতে যাই, নিজের সব কথা তাকে বলি। আমার বিশ্বাস তিনি সব শোনেন। হয়তো সঙ্গে সঙ্গে সব সমস্যার সমাধান হয় না, কিন্তু মনটা অনেক হালকা হয়। আমার মনে হয় প্রতিটি বাড়িতে একটি ছোট্ট মন্দির থাকা খুবই সুন্দর একটি বিষয়। বড় মন্দির না হলেও চলে, একটি পরিষ্কার জায়গা, একটা ঠাকুরের ছবি বা বিগ্রহ, একটি প্রদীপ আর আন্তরিক ভক্তি, এতেই ভগবান সন্তুষ্ট হন। ভগবানের কাছে সবচেয়ে মূল্যবান হলো আমাদের নিষ্ঠা এবং ভালোবাসা। অনেকেই ভাবেন ভগবানের কাছে শুধু কিছু চাইতে হয়, কিন্তু আমি মনে করি তার কাছে কৃতজ্ঞতাও জানানো উচিত। আমরা প্রতিদিন যে খাবার খেতে পারছি, পরিবারের সঙ্গে আছি, সুস্থ আছি, এসবের জন্যও তাকে ধন্যবাদ জানানো উচিত। আজকের এই ব্যস্ত জীবনে আমরা অনেক সময় নিজেদের জন্য সময় পাই না, কিন্তু যদি প্রতিদিন মাত্র 5 বা 10 মিনিট ভগবানের জন্য সময় বের করি, তার নাম স্মরণ করি, তাহলে মন অনেক শান্ত থাকে। রাগ, হতাশা আর উদ্বেগও অনেকটাই কমে যায়। আমি বিশ্বাস করি বাড়ির মন্দির শুধু পূজার স্থান নয়, এটি পরিবারের ভালোবাসা, ঐক্য এবং আশীর্বাদের প্রতীক। যেখানে ভগবানের নাম হয়, সেখানে ইতিবাচক পরিবেশ তৈরি হয়। সন্তানরাও ছোটবেলা থেকে ভক্তি, শ্রদ্ধা এবং ভালো মূল্যবোধ শিখতে পারে। সবশেষে আমি শুধু এই প্রার্থনাই করি, শ্রীকৃষ্ণ যেন আমাদের প্রত্যেকের পরিবারকে সুস্থ এবং সুখী ও শান্তিতে রাখেন। যেটা সবথেকে বেশি দরকার, শান্তি। জীবনে যত বাধাই আসুক, যেন আমরা কখনো বিশ্বাস হারিয়ে না ফেলি এবং সব সময় সৎ পথে চলতে পারি। শুধু ভগবানের উপর বিশ্বাস রাখো, তিনি কখন কিভাবে পথ দেখাবেন তা হয়তো আমরা আগে থেকে কেউ জানি না, কিন্তু বিশ্বাস অনেককে এগিয়ে চলার সাহস দেয়। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি আমার এই ছোট্ট মন্দির এবং আজকের সেবার মুহূর্তগুলো আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর কমেন্ট করবেন। আর এরকম সংসার জীবন, কৃষ্ণভক্তি, গোপাল সেবা এবং প্রতিদিনের ব্লগ দেখতে অবশ্যই আমার এই ফেসবুক পেজটিকে ফলো করবেন। আর আমার ইউটিউব চ্যানেলের নাম ব্লগ উইথ পল্লবী, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আর ভালোবাসাই আমাকে আরও ভালো ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়।